সার্বিলি প্রেজেন্টে নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি বা ই ভার্বি মদালি সম্পর্কে আমরা জেনেছি। ই ভার্বি মদালি বা সার্বিলির কাজগুলো করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে জানতে হবে যে সার্বিলি ভার্ব কখন ব্যবহার হয় এবং সার্বিলি ভার্বের কাজ কি বা কিভাবে করতে হয়। তো সার্বিলি ভার্ব কখন ব্যবহার হবে? বাক্যে যখন বলেরে, পতেরে, দবেরে, সাপেরে এই চারটা ভার্বের উপস্থিতি পাওয়া যাবে। জাস্ট আ মিনিট। বাক্যে যখন বলেরে, পতেরে, দবেরে, সাপেরে এই চারটা ভার্বের উপস্থিতি পাওয়া যাবে তখন ই সার্বিলির কাজ হবে। ই ভার্বি সার্বিলি এর কাজ হবে, সেটা প্রেজেন্টে হোক কিংবা পাসাত প্রসিমো হোক কিংবা ইমপারফেক্টো হোক। তো আমরা যদি সার্বিলিয়াল প্রেজেন্টের কাজ করি তাহলে প্রেজেন্টের যে বাক্যগুলো রয়েছে অর্থাৎ বর্তমান কালের যে বাক্যগুলো, এই বাক্যগুলোর মধ্যে যদি বলেরে, পতেরে, দবেরে, সাপেরে ভার্বগুলো পাওয়া যায় এবং এই ভার্বগুলোর সাথে যদি আরো একটা ভার্ব থাকে তাহলে আমরা সার্বিলির কাজ করব। ওকে, ওই ভার্বটা কিরকম থাকতে হবে? ওই ভার্বটা মূল ভার্ব হিসাবে থাকবে ইতালিয়ান ভাষায় চিনতে গেলে। আর যদি বাংলা ভাষায় বুঝতে যান সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে? বাক্যগুলো যদি এরকম হয় যে যেতে, খেতে, দেখতে, শুনতে, নিতে, যেরকম আমি বলতে চাই, আমি দেখতে চাই, আমি শুনতে চাই, আমি লিখতে চাই, এই যে দেখতে তে, শুনতে তে, বলতে তে, বা আমি 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 যেতে পারি, আমি শুনতে পারি, আমি বলতে পারি, এই যে তে তে বাক্যে যদি ভার্বের শেষে তে 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 আসে তাহলে বুঝবো যে এটা সার্বিলির কাজ। তবে ওই বাক্যে বলেরে, পতেরে, দবেরে, সাপের উপস্থিতি পাওয়া পেতে হবে, উপস্থিতি থাকতে হবে। ওকে, আচ্ছা। তো সার্বিলির কাজ স্ট্রাকচার করতে, বাক্য গঠন করতে গেলে আমাদের কি কি করতে হবে? সার্বিলি বাক্য যখন আমরা গঠন করব তখন এই যে সার্বিলি ভার্বগুলো রয়েছে এই সার্বিলি ভার্বগুলোর কনজুগেট করে নিতে হবে। যদি বাক্যটা অতীতকালের হয় তাহলে আমরা অতীতকালে কনজুগেট করে নিব, কুনিয়োগারে করে নিব, পাসাতো প্রসিমোতে কিংবা ইমপারফেক্টোতে। তো আমরা যেহেতু আজকে প্রেজেন্টের কাজ করছি এজন্য সার্বিলি ভার্বগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সে কনভার্ট করে নিব, মানে কুনিয়োগারে করে নিব। ওকে, প্রেজেন্ট ফর্মে নিয়ে নিব। তো প্রেজেন্ট ফর্মে নিতে হলে আমাদেরকে কি করতে হবে? বলের, পতের, দবের, সাপের এই চারটা ভার্বের কিভাবে কনজুগেট করতে হয় আমাদেরকে জানতে হবে। তো যেহেতু আমরা গত ক্লাসে প্রেজেন্ট টেন্সের কাজ করেছি অথবা আমরা জানি, ইভেন আমরা এগুলো শিখে নিয়েছি অলরেডি, ঠুটস্থ করে নিয়েছি, কারণ কি এগুলো ইররেগুলার ভার্ব। আচ্ছা, এই যে ইও বলিও আমি চাই, তু বই তুমি চাও, লুই বলে সে চায়, নয় বলে আমরা চাই, বই বলেতে তোমরা চাও, লোরো বলিও ন তারা চায়। আমি কিন্তু দুইবার পাঁচ চারে করছি যাতে করে আপনারা সহজে ক্যাচ করতে পারেন। আচ্ছা, এরপরে পতেরে ভার্ব ইও পসো আমি পারি, তু পয় তুমি পারো, লুই প সে পারে, নয় পসে আমরা পারি, বই পতেতে তোমরা পারো, লোরো পসো ন তারা পারে। এরপরে দবের ভার্ব ইও দেব আমাকে হবে, তু দেবি তোমাকে হবে, লুই দেবে তাকে হবে, নয় দেবে আমাদেরকে হবে, বই দেবে তোমাদেরকে হবে, লোরো দেব না তাদেরকে হবে। এরপরে সাপের হচ্ছে ইও স আমি জানি, তু সাই তুমি জানো, লুই সা সে জানে, নয় সাপে আমরা জানি, বই সাপেতে তোমরা জানো, লোরো সানো তারা জানে। এরপর আমরা উদাহরণটা দেখবো। দেখুন এখানে এই যে ইও বলিও আন্দারে আমি যেতে চাই, তু বই আন্দারে তুমি যেতে চাও, লুই বলে আন্দারে সে যেতে চাই, নয় বলে আন্দারে আমরা যেতে চাই, বই বলে আন্দারে তোমরা যেতে চাও, লোরো বলে আন্দারে তারা যেতে চাই। এখন আমরা যদি একটু কাজ করি তাহলে আমাদেরকে এই যে এগুলো ঠুটস্থ জানতে হবে, মানে বলের, পতের, দবের, সাপেরে এই ভার্বগুলোর প্রেজেন্টে একদম ভালো করে জানতে হবে। তারপরে হচ্ছে আমি জাস্ট এখানে বলের ভার্বটা দিয়েছি, বাকিগুলো হচ্ছে আপনারা কষ্ট করে বলবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমি একটু এখানে রাখছি, দেখি একজন একজন করে জিজ্ঞেস করছি। আলী হামজা, আমাকে শিখতে হবে Devo imparare. দেব ইম্পারারে। আলী হামজা আপনার নেটওয়ার্কে মনে হয় প্রবলেম, প্রত্যেকদিন দেখি সমস্যা হয়। ইয় দেব ইম্পারারে। ওকে, তাকে যেতে হবে না। eh, Non deve andare. নন দেবে আন্দারে, ব্রাভিসিমো। এরপরে কাকে জিজ্ঞেস করবো? নাজিম, নাদিম। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওকে, আমরা শিখতে চাই। Dobbiamo imparare. আহ, শিখতে চাই। Vogliamo imparare. vogliamo imparare. ওকে, বলেন হচ্ছে আমরা শিখতে পেরেছি। Possiamo imparare? হয় নাই না নাদিম, আপনাকে আরো প্র্যাকটিস করতে হবে। আমরা শিখতে পেরেছি। এটা তো
কাজে তো মাথায় ভোট করে ক্যাচ করতেছে না। এটা হচ্ছে Possiamo এটা স্যারবিলির হবে, কিন্তু স্যারবিলির 5-7 প্রশ্ন কিন্তু নিয়ে গেছি। Abbiamo আচ্ছা imparato vabbè, noi possiamo imparato. abbiamo imparato. আব্বিয়ামো ইম্পারাতো কে যেন বলে দিচ্ছে। আমি কিভাবে হইলো স্যার এটা একটু যদি বলতেন। নাদিম, আপনাকে আরো প্র্যাকটিস করতে হবে, আপনি হচ্ছে ক্লাস মিস করবেন না। আচ্ছা, পরে Aspetta, ভাই এটা কেমনে হইলো ভাই? এটা হচ্ছে ওই নেক্সট টেন্সে, আমরা হচ্ছে নেক্সটে যাব, নেক্সট টেন্সে এটা দেখবো। এটা হচ্ছে মানে সবার মাথাতে ধরবে না, যারা আমার ভিডিওগুলো দেখেছে তাদের মাথায় ধরবে। ওকে, এটা অতীতকালে নিয়ে গেছি, মানে এই স্যারবিলির কাজে কিন্তু অতীতে নিয়ে গেছি আর কি। verbo avere di essere. আচ্ছা, পরে কাকে জিজ্ঞেস করব, কে আছে দেখি। কাকে জিজ্ঞেস করিনি, কে বাকি রয়েছে? এই ফেসবুক ইউজার, আপনি বলেন, আপনার নামটা আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আপনি ফেসবুক থেকে মনে হয় আসেন। আচ্ছা, স্যার আমি যেটা অ্যাপসটা ইয়ে করছি এটা তো আই নাই, আমি আবার শেয়ার দিলে পরে আমার এটা তাই তাহলে আইয়ে না। বুঝতে পেরেছি। যাক, এরকম হয় স্যার, আমার কথা নেই। আমি নাম লিখতে পারতাছি না, বুঝছেন? সরাসরি নাম লিখতে গেলে আবার আপনার কথা নেই। আগে নামটা সেট করে নেবেন, তাহলে একদম সেট করে নেবেন প্রথম দিকে। বলেন হচ্ছে, আপনি বলেন আমি লিখতে চাই। ইও বলিও রে স্ক্রিপ্ট রে, ইয়ো বলে রে না, ইয়ো বলিও, এই যে এখানে বলিও দেখছি। স্ক্রিপ্ট রে। হ্যাঁ, আর যদি বলেন আমি নাম লিখতে চাই, ইও বলিও নোমে। মা কমে ইয়ো বলে না, ইয়ো স্ক্রিপ্টে যাবে কোথায়, মানে লেখা যাবে কোথায়? ও স্ক্রিপ্ট নোমে। ইয়ো বলিও আমি চাই, আর আমি লিখতে চাই ইয়ো বলিও স্ক্রিবেরে, আর আমি নাম লিখতে চাই ইয়ো বলিও স্ক্রিবেরে ইল নমে। ইল নোমে। ওকে, নমেটা আসবে পরে, ওইটা নাউনের মতো যুক্ত হবে, যদিও নমে হচ্ছে নাউনই, নমে হচ্ছে নাম, আর নাউন মানে নাম। তো এই নামটা আসবে পরে। ওকে, প্রথম হচ্ছে ইয়ো, পরে বলিও, পরে হচ্ছে স্ক্রিবেরে মানে ভার্ব, এরপরে হচ্ছে আপনার অবজেক্ট। ওকে, আচ্ছা, মানে এখানে দুইটা ভার্ব কি, একটা হচ্ছে এই যে স্যারবিলি ভার্ব, এরপরে হচ্ছে মূল ভার্ব, এরপরে অবজেক্ট। যদি বলেন ইল হবে কোত্থেকে ভাই? হ্যাঁ, ইল হচ্ছে ইল আর্টিকেল, আবার এটা হইলো এটা আরো সামনে যেতে হবে। বলেন আমি ভাত খেতে চাই। ইও বলিও মানজারে। ইয়ো বলিও মানজারে, এরপরে হচ্ছে নাউনটা কি, নাউনটা হচ্ছে ভাত, তাহলে ওটা কি ইয়ো বলিও স্ক্রিবেরে, সরি, ইয়ো বলিও মানজারে ইল রিজো নাকি? ইল রিজো। ওকে, ইয়ো বলিও ইল, ইল কিন্তু সব জায়গায় বসবে না, ইল হচ্ছে পুরুষবাচকের জন্য, আর লা বসবে স্ত্রীবাচকের জন্য। এরপরে আরো কয়েকটা আছে, এগুলো বুঝে শুনে ব্যবহার করতে হবে আর্টিকেল। আর যদি বলেন আমি পিৎজা খেতে চাই, ইও বলিও মানজারে ইল পিজ্জা। ইল পিৎজা না, এটা হবে লা লা পিৎজা। পিৎজা। হ্যাঁ, এটাই হচ্ছে আর্টিকেলের কাজ। আমরা যখন টেন্সের কাজ শেষ করব, এরপর আর্টিকেলের কাজ করব। তো বুঝতে লা পেরেছেন পিৎজা। বাক্য কিভাবে বড় হয়? জি স্যার, এখানে জি কিন্তু স্যার। হ্যাঁ, দুইটা ভার্বের কাজ হচ্ছে, একটা হচ্ছে বলিও, এটা কিন্তু ভার্ব, বলের ভার্ব থেকে আসছে। আরো একটা ভার্ব, মানে প্রথম হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে স্যার মডাল ভার্ব, এরপরে হচ্ছে মূল ভার্ব, এরপরে হচ্ছে নাউন বা অবজেক্টিভ, আপনি যেটা ব্যবহার করেন। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? এই খুলিল, খলিল, খলিল, আপনি বুঝতে পেরেছেন? আপনি তো মাত্র ক্লাসে এসেছেন। আচ্ছা, তাসলিমা, তাসলিমা, আপনি তো এবার বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করতে হবে। তাহলে আপনি বলেন আমি কথা বলতে চাই। Io voglio parlare. ওকে, ইয়ো বলিও পার্লারে। আপনার ইতালিতে আপনার কে রয়েছে? স্বামী। তো আপনি যখন আপনার স্বামীর সাথে এভাবে কথা বলবেন যে আমি তোমার সাথে কথা বলতে চাই, কিভাবে বলবেন? ইয়ো বলিও পার্লারে, পরে হচ্ছে তোমার সঙ্গে, এটা হবে কন,
এরপরে হচ্ছে তে, এই যে কন্তে। ওকে, আপনি মেসেজ দিবেন ইউ voglio parlare con te। ওকে, Con te? তাহলে তো বাংলাদেশ থেকে ইটালিয়ান ভাষা শিখে ফেলছে। আহ, আচ্ছা, এরপরে যদি বলেন হচ্ছে আমি কথা বলতে চাই না, তাহলে এটা নেগেটিভ কিভাবে হবে? Io voglio non parlare. না, ইউ নন। Io non voglio parlare. ওকে, নন voglio parlare। ওকে, এরপরে যদি বলেন যে ওই যে আমরা যে বাক্যাংশগুলো শিখছি ওইগুলো কিন্তু যুক্ত করতে হবে, যে তুমি এখন কথা বলতে চাও, তাহলে কিভাবে হবে? বই, তু বই, পার্লারে, আদেশো। আদেশো মানে এখন, আমরা এটা হচ্ছে বাক্যাংশের মধ্যে মেবি শিখেছি। ওকে, এভাবে হচ্ছে বাক্যটা বড় করতে হবে। আর যদি বলেন যে আমাকে যেতে হবে, মনে করেন আপনার তাড়া আছে, আপনি ফোন কেটে দিবেন, আমাকে যেতে হবে বা আমাকে রান্না করতে হবে, তাহলে কিভাবে বলবেন? যেতে হবে। না, যেতে হবে না, রান্না Guarda, করতে হবে। দেখুন, আমাকে devo হবে, cucinare. আমাকে হবে, এই যে ইয়ো দেব। আর যদি বলেন রান্না করতে হবে, সেক্ষেত্রে ইয়ো দেব, Devo cucinare. ইয়ো দেব কুচিনারে। অতএব, হ্যাঁ, আমাকে রান্না করতে হবে, ইয়ো দেব কুচিনারে। অতএব, এটা আমরা গত ক্লাসে যে বাক্যাংশগুলোর মধ্যে শিখেছি। অতএব হচ্ছে পেরচো, পেরচো দেব কি আন্দারে, আমাকে রান্না করতে হবে। মনে করেন আমি হচ্ছে বাহিরে, শুধু এখন যে তাসলিমাকে শিখাচ্ছি এরকম না, আমরা বাহিরে হয়তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছি বা কাজ করছি বা হচ্ছে খেলাধুলা করছি, এখন আমাকে বাসায় গিয়ে আজকে রান্না করতে হবে। আর ইটালিতে তো সবাই মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে রান্না করতে হয়। তাহলে ইয়ো দেব আন্দারে, না সরি, প্রথম যে আমাকে রান্না করতে হবে, অতএব আমাকে যেতে হবে নাকি? তাহলে ইয়ো দেব কুচিনারে, ইয়ো দেব কুচিনারে মানে আমাকে রান্না করতে হবে। পেরচো, অতএব ইয়ো দেব আন্দারে। হ্যাঁ, পেরচো ইয়ো বাদু বিয়া বা পেরচো দেব আন্দারে। ওকে, ভাইয়া এভাবে আদেশ দেব আন্দারে হবে না? হ্যাঁ এখন যেতে হবে, আদেশ দেব আন্দারে। হ্যাঁ, এটা বলতে পারবেন। ওইটা হচ্ছে বাক্য বিভিন্ন ভাবে বলা যায়। হ্যাঁ, ওরা বলতো তো এখন, এটা কখন উচ্চারণ হয় আবার? কোনটা? একটা শব্দ আছে ওরা, ওরা মানে এখন। ওরা মানে এখন, ওরা দেব ঘন্টা আন্দারে, বা এটা এখন যেতে। এটাও বলতে পারবেন, ওরা দেব আন্দারে। আচ্ছা, যাই হোক, তো আজকে আমরা আহ, এই সার্ভিলির কাজ করেছি। ঠিক আছে, সার্ভিলার প্রেজেন্টের কাজ করেছি। এটার উপর আগে আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করেন। হ্যাঁ, সার্ভিলি, সার্ভিলি প্রেজেন্টে কি, না সার্ভিলি কি, এরপর হচ্ছে সার্ভিলি প্রেজেন্টে কি, সার্ভিলি প্রেজেন্টে কখন ব্যবহার হয়, সার্ভিলি প্রেজেন্টের বাংলা রূপ কি, এরপরে স্ট্রাকচার কি, এ টু জেড। এরপরে বাসায় হচ্ছে কয়েকটা ভার্ব নিয়ে প্র্যাকটিস করেন, ইয়ো দেবো আন্দারে, ইয়ো দেবো সেন্তিরে, ইয়ো দেবো পার্লারে, ইয়ো দেবো দরমিরে, এভাবে হচ্ছে প্র্যাকটিস করেন। ইয়ো দেবো ইয়ো ইয়ো বলিও আন্দারে, ইয়ো বলিও সেন্তিরে, ইয়ো বলিও কুচিনারে, এভাবে প্র্যাকটিস করেন। তো প্র্যাকটিস করার পর এইটা যখন আপনাদের রপ্ত হবে তখন মূল ভার্ব ঠিক থাকবো। হ্যাঁ হ্যাঁ, মূল ভার্ব ঠিক থাকবে, মূল ভার্ব ঠিক থাকবে। আচ্ছা, আপনারা তো বাসায় ভালো করে প্র্যাকটিস করেন এটার উপর। এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। আর আমি হচ্ছে আপনাদের আগামী ক্লাসের জন্য আরো কিছু পড়া দিয়ে দিচ্ছি।